এখন আমরা অনুপাত সমানুপাত থেকে একটা বড় অঙ্ক করব। এখানে তিনটে সমান অনুপাত দেওয়া আছে, এর থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a/2 = b/3 = c/3। এখন এই অঙ্কটা করতে গিয়ে আমরা এই প্রত্যেকটা অনুপাতের সাংখ্যমান একই হবে, যেহেতু অনুপাত তিনটে সমান, সেই সাংখ্যমান যদি নির্ণয় করতে পারি তাহলে অঙ্কটার সমাধান করা খুব সহজ হবে। সেটা করতে গিয়ে আমরা অনুপাতগুলোর সাংখ্যমান পেতে গিয়ে আমরা প্রথম অনুপাতের লব এবং হরকে 2 দিয়ে গুণ করব এবং তৃতীয় অনুপাতের লব এবং হরকে 2 দিয়ে গুণ করার পরে পুরো অনুপাতগুলোর সংযোজন প্রক্রিয়া করব। এই প্রক্রিয়াটা করলে আমরা এ বি সি কে অমিট করতে পারবো এবং অনুপাতগুলোর সাংখ্যমান পেয়ে যাব। সেটা আমরা করার চেষ্টা করছি। অনুপাতগুলোর সাংখ্যমান নির্ণয়ের জন্য প্রথম অনুপাতকে আমি তাহলে 2 দিয়ে গুণ করে লিখছি, 2b/2a + 2b = a + c - b। অর্থাৎ দ্বিতীয় অনুপাতটা যেরকম আছে আমি সেরকমই লিখছি। তৃতীয় অনুপাতটায় লব এবং হরকে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে উপরে হবে 2a + 2b + 2c, নিচে হবে 4a + 2b + 4c। এবার সংযোজন প্রক্রিয়া করব, অর্থাৎ লবগুলো যোগ এবং হরগুলো যোগ। লবগুলো যোগ করলে 2b + a + c - b + 2a + 2b + 2c। হরের ক্ষেত্রে হবে 2a + 2b + b + c - a + 4a + 2b + 4c। এবার লবে সরল করব আমি। সরল করলে এগুলো ক্যালকুলেশন করলে হচ্ছে 3a, বির ক্ষেত্রে ক্যালকুলেশন করলে 4b থেকে একটা b মাইনাস আছে অর্থাৎ 3b, সির ক্ষেত্রে 2c + c আছে অর্থাৎ 3c। একই রকম ভাবে হরগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন করলে a হচ্ছে 2a, 4a 6a, তার থেকে একটা a বাদ অর্থাৎ 5a প্লাস বির ক্ষেত্রে 5b হচ্ছে 2 2 1 অর্থাৎ 5b এবং c 4c + c অর্থাৎ 5c। এটা b হবে। এবার এখান থেকে 3 কমন গেলে a + b + c, নিচে হরে 5 কমন গেলে a + b + c। এবার a + b + c কেটে গেল, অর্থাৎ আমি প্রত্যেকটা অনুপাতের সাংখ্যমান পেলাম 3/5। এবার এটা আমরা মনে রাখছি, প্রত্যেকটা অনুপাতের সাংখ্যমান 3/5। এবার এই সাংখ্যমানটা বসিয়ে আমরা এ বি সি এর সম্পর্কগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্রথম অনুপাতটা আবার লিখছি, b/a + b = 3/5। এবার বজ্রগুণন করলে কি হয়, 3a + 3b = 5b, বা 3a = 5b - 3b, বা 3a = 2b হচ্ছে। এবার যদি আমি সংখ্যাগুলোকে সাইড চেঞ্জ করি তাহলে এই 2 আসবে a এর নিচে বসবে এবং এই 3 b এর নিচে বসবে। তাহলে কি হলো, a/2 = b/3। এটাকে আমি সমীকরণ 1 দিয়ে রাখছি এবং এখান থেকে a এর মানটা বের করে রাখবো, যেটা আমার পরবর্তীতে অর্থাৎ এর দ্বিতীয় অংশ প্রমাণের ক্ষেত্রে আমার কাজে লাগবে, 2b/3। পরে এটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে 1 নম্বর সমীকরণে a এবং b এর সম্পর্কটা পেয়ে গেলাম, অর্থাৎ আমি এই অংশটা প্রমাণ হয়ে গেল।
এবার আমাকে এই অংশটা প্রমাণ করার জন্য আমি দ্বিতীয় অনুপাতে তার অনুপাতটার সাংখ্যমান লিখব। সেটা এবার লেখা হচ্ছে a প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3/5। এবার বজ্ররূপ গ্রহণ করছি, 5a প্লাস 5c মাইনাস 5b ইকুয়াল টু 3b প্লাস 3c মাইনাস 3a। এবার এ বি কে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো এবং সি কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। 5a প্লাস 3a মাইনাস 5b মাইনাস 3b ইকুয়াল টু 3c মাইনাস 5c। এখানে কি হচ্ছে 8a মাইনাস 8b ইকুয়াল টু মাইনাস 2c। এবার এ কে আমি বি তে রূপান্তরিত করব, অর্থাৎ এর মান আমি বের করে রেখেছিলাম বি দ্বারা প্রকাশ করে, সেটা আমি এখন এর মানটা এখানে বসিয়ে দেব। অতএব 8 ইন্টু এর পরিবর্তে লেখা যায় 2b/3 মাইনাস 8b ইকুয়াল টু মাইনাস 2c। এবার যদি সমীকরণের উভয় পক্ষকে আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে 16b মাইনাস 24b মাইনাস 6c। এটা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে আমি পেয়েছি। উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে এটা পাওয়া গেল। এবার এখানে হচ্ছে মাইনাস 8b ইকুয়াল টু মাইনাস 6c। এবার স্টুডেন্ট আমি উভয় পক্ষকে যদি -2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হয় 4b ইকুয়াল টু 3c। কি করে এটা পেয়েছি? -2 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে, -2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে এটা পাওয়া গেল। এবার সেই আগের মতো যদি সংখ্যাগুলো সাইড চেঞ্জ করে, তাহলে কি হবে? b/3 ইকুয়াল টু c/4, অর্থাৎ 4টা এই পাশে আসলে c এর নিচে বসবে এবং 3টা এই পাশে এলে b এর নিচে বসবে। এটাকে আমি সমীকরণ 2 দিলাম। তাহলে সমীকরণ 1 এবং 2 এর সমন্বয়ে কি হচ্ছে? 1 এবং 2 এর সমন্বয়ে এখানে হচ্ছে a/2 ইকুয়াল টু b/3, আর এখানে আছে b/3 ইকুয়াল টু c/4। অর্থাৎ এই দুটো সমন্বয়ে আমি লিখতে পারি a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4। প্রমাণিত। থ্যাংক ইউ স্টুডেন্ট।